অনুরাগ মেঘলাকে গাড়ি থেকে নামিয়ে তার সাথে সামনের ফ্ল্যাটে যেতে বলে, সে মেঘলাকে সেখানে রেখে আসবে বলে। কিন্তু মেঘলা বলে তার আর কোনো দরকার নেই, তুমি চাবিটা আমার কাছে দাও, আমি একাই যেতে পারবো, তুমি চলে যাও, এমনিতেই তুমি আমাকে অনেক দয়া করেছো, এটুকু আমি পারবো। অনুরাগ মেঘলাকে বুঝিয়ে দেয় কোন ফ্ল্যাটে যেতে হবে। মেঘলা একাই যাচ্ছিল, এদিকে অনুরাগ ফিরে না গিয়ে দাঁড়িয়ে দেখছিল মেঘলা ঠিকভাবে যেতে পারছে কিনা। কিছুটা দূরে গিয়েই মেঘলা হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নেয়। অনুরাগ দূর থেকে দেখি প্রচন্ড জোরে দৌড় দিয়ে মেঘলাকে গিয়ে ধরে ফেলে। মেঘলাকে নিজের হাতেই ধরে উঠিয়ে জিজ্ঞেস করে, কি হলো মেঘলা, বলো বলো কি হয়েছে তোমার। মেঘলা অবাক হয়ে উঠে দাঁড়িয়ে অনুরাগকে জিজ্ঞেস করে, তুমি যাওনি এখনো? আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি, একটু মাথাটা ঘুরে গিয়েছিল, এই যা। এই সময় এরকমটা হওয়াটাই স্বাভাবিক, সময়ের সাথে সাথে সবটাই ঠিক হয়ে যাবে। অনুরাগ বলে, আমি তো দেখতে পেলাম তুমি একা চলতে পারছিলে না, তোমার মাথা ঘুরে যাচ্ছিল বারবার, চলো আমার সাথে। মেঘলা তখন জিজ্ঞেস করে কোথায়, অনুরাগ তখন বলে বাড়িতে। মেঘলা তখন অনুরাগকে বলেন, না, তুমি আমাকে যেখানে রেখে যাচ্ছিলে আমি সেখানেই থাকবো। তো অনুরাগ বলে, না, তুমি আমার সাথে এখন বাড়িতে যাবে। মেঘলা তখন অবাক হয়ে অনুরাগের দিকে তাকিয়ে বলে, আমার মতো অসহায় হয়তো এই পৃথিবীতে এখন আর কেউ নেই। এই দেখো না, তুমি আমাকে এখানে রেখে যেতে চাচ্ছিলে, আমার সেখানেই থাকতে হচ্ছিল, এখন আবার বাড়িতে নিয়ে যেতে চাচ্ছ, আমাকে বাড়িতেই যেতে হচ্ছে। কিন্তু তুমি বলেছো তুমি আমার সাথে আর থাকতে চাও না, আমি তোমাকে আর এই কষ্টটা দিতে চাই না। অনুরাগ তখন মেঘলাকে বলে, ঠিক আছে দিও না, আমরা এক বাড়িতেই থাকবো, কিন্তু তুমি আলাদা ঘরে থেকো। তখন অনুরাগকে জানিয়েছিল, ঠিক আছে, তোমার যাতে ভালো হবে, তুমি যাতে ভালো থাকো, আমি সেটাই করব। এরপর তারা দুজনে বাড়িতে ফিরে আসে। ওদের দুজনকে একসাথে বাড়িতে ফিরে আসতে দেখে বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যায়। সবাই মনে করে অনুরাগের হয়তো মেঘলার উপরে যত অভিমান ছিল সবটা ঠিক হয়ে গেছে। মেঘলাকে অনুরাগ কিছুতেই ওখানে রেখে আসতে পারেনি, মেঘলাকে ছাড়া তো সে থাকতেই পারবে না, এই জন্যই হয়তো মেঘলাকে নিয়ে এসেছে। সবাই এটাই মনে করে অনুরাগকে নিয়ে হাসাহাসি করতে থাকে। অনুরাগ তার মাকে বারবার ভালোভাবে বুঝিয়ে দেয় মেঘলার যত্ন নিতে। মেঘলা অসুস্থ, ওর সুস্থ হতে সময় লাগবে। এক পর্যায়ে অনুরাগ বলে, মা, মিষ্টুর রুমটা তো খালি আছে তাই না? মিষ্টু তো এখন পড়াশোনার জন্য গিয়েছে, ওই রুমে তো এখন আর কেউ থাকে না, ওই রুমটা ফাঁকাই পড়ে আছে তাই না? তার মা তখন জানায়, হ্যাঁ, রুমটা তো ফাঁকাই ছিল, কিন্তু ফাঁকা রুম কি আর ফাঁকা থাকে? বাড়ির যত অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে সব ওই রুমেই এখন ঢুকানো হয়েছে। অনুরাগ বলে, রুমটাকে ভালোভাবে পরিষ্কার করে দিতে, এখন থেকে সে সেই রুমে থাকবে। কিন্তু মেঘলা তখন বলে, না, মেঘলার জন্য অনুরাগকে তার রুম ছাড়তে হবে না, অনুরাগ অনুরাগের রুমেই থাকবে, মেঘলা থাকবে মিষ্টুর রুমে। অনুরাগের মুখে এসব কথা শুনে বাড়ির সবাই তখন বলতে থাকে, একই বাড়িতে থেকে তোমরা আলাদা রুমে থাকবে, এটা কি করে হতে পারে? কিন্তু অনুরাগ জানায় মেঘলার সাথে তার আগেই কথা হয়েছে। মেঘলাও বলে, এই নিয়ে যেন আর কেউ কিছু না বলে, আর এরই মধ্যে শেষ হয়ে যায় 637 নম্বর এপিসোডের পরবর্তী এপিসোড 638 নম্বর এপিসোডে দেখা যায় মেঘলা বলে, তোমাদের ছেলে আমার উপর এমনিতেই অনেক দয়া করেছে, আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, থাকতে দিচ্ছে, আমার তো যাওয়ার আর কোনো জায়গা ছিল না, বলো, তোমাদের ছেলে যদি এই মুহূর্তে আমাকে এই বাড়িতে না নিয়ে আসতো আমি কোথায় যেতাম? আমি তো আমার ভাবির কাছেও যেতে পারতাম না, আমার মা আমাকে পছন্দ করে না, এইটুকু দয়া করেছে সেই অনেক না। বুম্বা তখন বলে, এগুলো কি অনুরাগ, কি ভেবেছিস তুই, বড় হয়ে গেছিস অনেক, তুই এক জায়গায় থাকবি, মেঘলা অতিথির মতো অন্য রুমে গিয়ে থাকবে, এটা কি করে হতে পারে? অনুরাগ তখন বলে, অতিথির মতো কেন বলছিস? মেঘলা তো তোদের খুব কাছের তাই না, তোদের সবার সাথেই তো থাকছে। মেঘলা হঠাৎ করে দাঁড়িয়ে উঠে বলে, দাদা ভাই, তুমি বোধহয় একটি কথা ভুল বলে ফেলেছ, অতিথি নয়, আশ্রিত। অবাক হয়ে যায় মেঘলার মুখে এই কথাগুলো শুনে সবাই। এর পরের সিনে দেখা যায় অদ্রিজাকে দীপ বলে, দেখো মল্লিকা, তোমার সাথে থাকতে থাকতে আমার অভ্যাসগুলো খারাপ হয়ে যাচ্ছে, এই যে আমি তোমাকে তুমি বলছি আর তুমি আমাকে আপনি করে বলছো, এই জিনিসগুলো না আমাকে কেমন কষ্ট দিচ্ছে, কেমন অন্যরকম লাগছে। মল্লিকা তখন বলে, আপনি তো আমাকে তুমি করেই বলছেন, সমস্যা কি তাতে? কিন্তু দীপ বলে, মল্লিকাকেও এবার তুমি করেই বলতে হবে, তার ওয়াইফ মারা যাওয়ার পরে সে তার কাছে এসেছে বলেই তার ওয়াইফ মারা যাওয়ার কষ্টটা সে অল্পতে ভুলে যেতে পেরেছে, নাহলে সে কোথায় হারিয়ে যেত কষ্টে। আচ্ছা, তারা কি এবার অন্য কিছু ভাবতে পারে না? এই একসাথে থাকাটা কি তারা কি একে অপরের সাথে একসাথে থাকতে পারে না? অদ্রি তখন বলে, আমরা তো একসাথেই আছি। দীপ তখন বলে, সেটা তো সবার কাছে,
কিন্তু আমরা তো মাঝখানে এক বৃত্ত তৈরি করে রেখেছি, আমরা কি বৃত্তটাকে পেরিয়ে যেতে পারি না? অদ্রিজা তখন বলে, আপনি যা বলছেন তা ভেবে বলছেন তো? দীপু তখন বলে, হ্যাঁ, সে যা বলছে সবটা ভেবেই বলছে। অদ্রিজা তখন বলে, তার বিশ্বাস করতে কেমন যেন কষ্ট হচ্ছে, আসলে সে কোনো কিছু সহজে পায়নি তো, তাই সে ঠকাবে না তো অদ্রিজাকে। কিন্তু দীপ বলে সে তাকে কখনো ঠকাবে না, তার হাত ধরে তার সাথে প্রমিস করতে চায়। অদ্রিজাও তার হাতটা বাড়িয়ে দিলে দীপ তার হাত ধরে প্রমিস করে এবং তার হাতের দাগটা খেয়াল করে। অদ্রিজাকে জিজ্ঞেস করে, এটা কিসের দাগ? অদ্রিজা কোনো মতে হাতটা সরিয়ে নিয়ে বলতে থাকে, ওই যে সেদিন হলো না, ভুলে গেলে এর মধ্যে। অদ্রিজা কথাটা কেটে নেয় আর মনে মনে ভাবতে থাকে, দীপ যদি তাকে বিয়ে করে বিদেশে নিয়ে চলে যায় তাহলে কেউ আর অদ্রিজাকে ধরতেই পারবে না, আর তারও তখন মেঘলার মধ্যেও একটা ভালো স্ট্যাটাস হবে। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? অপরদিকে দীপও মনে মনে ভাবতে থাকে, আমাকে এই অভিনয়টা তো চালিয়ে যেতেই হবে। তুমি কে, তোমার আসল সত্যিটা আমার জানাটা খুব দরকার, তোমার আসল রহস্য তো আমি বের করে ছাড়বই, আমাকে এই অভিনয়টা করতেই হবে। এর পরের সিনে দেখা যায় মেঘলা অনুরাগের জন্য কফি করে নিয়ে এসেছে, কিন্তু অনুরাগ মেঘলাকে বলে সে এই কাজগুলো কেন করছে, তার তো এটা করার কথা নয়। এরই মধ্যে শেষ হয়ে যায় 638 নম্বর এপিসোডের পরবর্তী এপিসোড 639 নম্বর এপিসোডে দেখা যায় মেঘলা বলে, আমি তো তোমার জন্য এক কাপ কফি শুধু করে নিয়ে এসেছি, তুমি আমাকে থাকতে দিয়েছো, দয়া করেছো, আর আমি এইটুকু কাজ তোমার জন্য করতে পারি না? তুমি তো আমার জন্য কত কিছুই করছো। অনুরাগ তখন বলে সে সম্পূর্ণ সুস্থ, তার কারোর হেল্পের দরকার নেই, সে এভাবে আবার খারাপ অভ্যাসে পরিণত হবে, কিন্তু মেঘলা অসুস্থ তাই তার হেল্পের দরকার ছিল। মেঘলা তখন বলে এরকম ভুল আর সে কখনো করবে না। সে ভেবেছিল অনুরাগ হয়তো কিছু কিছু অভ্যাস থেকে এখনো মুক্ত হতে চায়নি। মেঘলা অনেক কষ্ট নিয়ে বলে এরকমটা আর সে কখনো করবে না, কিন্তু কফিটা কি সে নিয়ে যাবে? অনুরাগ তখন বলে কফিটা যখন নিয়ে এসেছে যেন রেখেই যায়। অনুরাগ কফিটা নিতে চাইলে মেঘলা তখন কফিটা আর তার হাতে দেয় না। কফিটা সরিয়ে নিয়ে সে বলে যে জিনিসটা অনুরাগ ভালোবেসে খাবে না, যে জিনিসটা মেঘলা রিপিট করতে পারবে না, সেই সব কিছু মেঘলা আর করতে চায় না। মেঘলা এরকম কিছু কখনো পেতে চায় না। অনুরাগ বলে অনুরাগের কালকে ওটি আছে, অনেক ইম্পর্টেন্ট একটা ওটি, তাই তাকে এই নিয়ে একটু পড়াশোনা করতে হবে বাসায়। মেঘলা তখন বলে আমি তোমার অনেক সময় নষ্ট করে ফেলেছি, কিন্তু দেখো এই ভুল আর কখনো হবে না, আমি তোমার কাছে তোমাকে বিরক্ত করতে আর কখনো আসবো না, কখনো না। মেঘলা অনেক কষ্ট নিয়ে সেখান থেকে যায়। এদিকে অনুরাগ একা একা মনে মনে ভাবতে থাকে, না এসো না মেঘলা, তুমি আমার রুমে আর কখনো আমার সামনে এসো না, তুমি আসলে এখনো আমার কষ্ট হয়, তুমি সামনে থাকলে আমার সবটা আবার এলোমেলো হয়ে যায়, কিন্তু আমার বুকের মধ্যে যে কাঁটাটায় বিঁধেছে সেটা এত সহজে যাবে না, আমি সেটা নিয়ে তোমাকে আর আগের মতো ভালোবাসতে পারবো না, তাই তুমি এসো না আমার সামনে। এর পরের সিনে দেখা যায় দীপ সন্দেহ করতে থাকে যে মল্লিকা সিজে আছে সেই আসল অদ্রিজা। দীপ মেঘলার বাবার নাম্বার নিয়ে তাকে ফোন দেয়, এরপর বলে তার সাথে দীপের খুবই পার্সোনাল একটি কথা আছে এবং কথাটি তাকে নিয়ে নয়, বরং মেঘলার বাবাকে নিয়েই, তার পার্সোনাল বিষয় নিয়ে তার মেয়ের সম্পর্কে কথা। মেঘলার বাবা কিছুই বুঝতে না পেরে জিজ্ঞেস করে যে কে সে, কিন্তু সে জানায় সে হতে পারে তার ছাত্র সমতুল্য, তাই সে কলকাতায় একটি জায়গায় দেখা করতে চায় মেঘলার বাবার সাথে, হতে পারে একটি কফি শপে। মেঘলার বাবা তখন রাজি হয়ে যায়। এদিকে হঠাৎ করেই খেয়াল করে দীপ অদ্রিজা সেখানে দাঁড়িয়ে, তাই দীপ অদ্রিজাকে কিছু বুঝতে না দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলে হাসতে হাসতে ফোনটা রেখে দেয়। চন্দন শেখ মনে মনে ভাবতে থাকে কে লোকটা, হঠাৎ করেই গলার স্বরটা আবার চেঞ্জ করে ফেললো। অপরদিকে দেখা যায় অদ্রিজা দীপকে জিজ্ঞেস করে ফোনে কে ছিল। দীপ তখন জানায় তার এক বন্ধু ছিল অনেক আগে, অনেকদিন ধরে কথা হয় না, দেখা হয় না, ফোন নাম্বারটা পেয়েছে তাই কল দিয়ে একটি কফি শপে আসতে বলেছে, অনেক কাছের একটি বন্ধু। অদ্রিজা তখন বলে খুব কাছের বন্ধুকে তাহলে আপনি আজ্ঞা কেন করছিলেন? খুব কাছের বন্ধুকে বুঝি কেউ আপনি আজ্ঞা করে বলে? তা তোমরা কোথায় দেখা করছো? দীপ তখন বলে ওই তো কফি হাউসে আসতে বলেছি, তুমি যাবে সেখানে? আমি গিয়ে দেখে আসি, তারপর তোমাকে না হয় একদিন নিয়ে যাব, ও আগের মতো আছে কিনা সেটা আগে দেখি। তুমি কখনো গিয়েছো কফি হাউসে? অদ্রিজা হঠাৎ করেই কফি হাউসের কথা শুনে বলে ওঠে হ্যাঁ হ্যাঁ আমি তো কতবার গিয়েছি, ওই তো ইউনিভার্সিটি
এই কথাটা বলা মাত্রই অদ্রিজা থেমে যায়। দীপ অবাক হয়ে জিজ্ঞেস করে, ইউনিভার্সিটি? তুমি কি কখনো ইউনিভার্সিটিতে গিয়েছো নাকি? তুমি কি ইউনিভার্সিটিতে পড়তে? আচ্ছা, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তে? অদ্রিজা তখন কথা ঘুরিয়ে বলে, এই ইউনিভার্সিটি না, আমি তো এটাই বলতে চেয়েছিলাম যে ওখানে তো ইউনিভার্সিটি কলেজ পড়ুয়া ছেলে মেয়েরাই বেশি যায়, তাই না? আমি সেটাই বলতে চেয়েছিলাম। আর আমি যদি ইউনিভার্সিটিতেই পড়তাম তাহলে তো আর আমি আজকে এই জায়গায় থাকতাম না, তাই না? আমি তো জব করতেই পারতাম। দীপ তখন বলে, ও আচ্ছা, বাদ দাও, আসলে তোমার মুখে হঠাৎ করে শুনলাম তো তাই জিজ্ঞেস করলাম। এরপর দীপ বলে, এক কাপ চা পাওয়া যাবে? অদ্রিজা তখন বলে, নিশ্চয়ই। দীপ বলে, যদি আরও কিছু চাই তবে এই তোমার সাথে কিছুটা সময় বসে গল্প করতে। অদ্রিজা তখন বলে, এখন তো বাড়িতে অনেক কাজ, সব কাজ শেষ করে আমি তোমার সাথে বসে গল্প করব, কেমন? আর এর মধ্যে শেষ হয়ে যায় 639 নম্বর এপিসোডের পরবর্তী এপিসোড 640 নম্বর এপিসোডে দেখা যায় এমটিভি চ্যানেল থেকে দুজন লোক এসেছে মেঘলাদের বাড়িতে মেঘলাকে নিয়ে একটি চ্যাট শো করবে বলে। তারা মেঘলাকে জানায় সেখানে একজন সিনিয়র সিঙ্গার থাকবে, সাথে একজন জুনিয়র। আর জুনিয়র হিসেবে মেঘলাকেই তারা সিলেক্ট করেছে। তারা চায় মেঘলা সেখানে যাক। মেঘলার শাশুড়ি বারবার ইশারা দিয়ে তাকে না বলতে বলে, কারণ তার শরীরটা এখন ভালো নেই, সে পারবে না। দুজন বলে এটা অনেক বড় একটা শো আর অনেক মানুষ এই শোটা দেখে, এটা মেঘলার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে, কারণ মেঘলাকে তখন অনেকেই জানতে পারবে। মেঘলাও তখন রাজি যায়। তারা জানায় মেঘলাকে এর বিনিময়ে তারা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট দিবে। তারা মেঘলাকে এখন অ্যাডভান্সও দিয়ে যাবে। মেঘলা যখন সুস্থ হবে তখনই না হয় যাবে। কিন্তু মেঘলা রাজি হয়ে যাওয়ায় মেঘলার শাশুড়ি তাকে নিষেধ করে। কিন্তু মেঘলা বলে, কেন মা, কি হয়েছে? আমি তো যেতেই পারি। ওনারা তো বলছেন আমি সুস্থ হলে তবে তখনই যাব। এরই মধ্যে অনুরাগও সেখানে চলে আসে। অনুরাগ এসে ওদের মধ্যকার কথাগুলো শুনতে থাকে দাঁড়িয়ে, কিন্তু অনুরাগ ওদের কথার মাঝে কোনো কথাই বলে না। লোকটি মেঘলাকে পেপারে সাইন করতে বলে, মেঘলাকে কমিটেড হতে বলে, কিন্তু মেঘলা বলে সে যেতে পারবে কিনা তারই তো ঠিক নেই, তাহলে এই সাইনটা কেন করবে? সেই লোক দুজন বলে, কোনো সমস্যা নেই, মেঘলা যখন সুস্থ হবে তখনই না হয় জানাবে, তখনই না হয় যাবে। আর মেঘলাকে তারা চেকও দিয়ে যায়। আর তারা যাওয়া মাত্রই অনুরাগের মা মেঘলাকে বলতে থাকে, কি রে মেঘলা, তোকে আমি এতবার ইশারা দিয়ে বোঝালাম তুই না বলে দিস, কিন্তু তুই তো আমার কোনো কথাই বুঝলি না। তুই কি কিছু বুঝতে পারছিস না? আমি তোকে বারবার না বলতে বললাম আর তুই রাজি হয়ে গেলি কি করে? মেঘলা তখন বলে, কেন মা, আমি তো যেতেই পারি। আমি এখন সুস্থ নই, কিন্তু শীঘ্রই সুস্থ হয়ে উঠবো। আর তুমি আমাকে যেটা বোঝাতে চেয়েছো সেটা আমি বুঝবো না কেন? অবশ্যই বুঝেছিলাম, কিন্তু আমার তো এখানে না বলার কোনো কারণ নেই, তাই না? অনুরাগের মা তখন বলে, যে বিষয়টা নিয়ে এত অশান্তি, মেঘলার সাথে এত কিছু হয়ে গেল, সেই গান নিয়েই আবার মেঘলা থাকতে চায়? মেঘলা এটা কী করে করতে পারলো? একসময় সবটা ঠিক হয়ে যেত, কিন্তু এখন তাতান আরও রেগে যাবে কিনা সেটা কি মেঘলা একবারও ভেবেছে? মেঘলা তখন বলে, মা, তোমার ছেলে এখন আর আমার উপরে রাগ করে না। আর আমার আর কি আছে, আমি তো সবই হারিয়েছি, এই গানটুকুই তো শুধু পারি, এটা নিয়েই না হয় থাকি। এর পরের সিনে দেখা যায় দীপ মেঘলার বাবার সাথে কফি হাউসে দেখা করতে গিয়েছে। সে তাকে স্যার বলে সম্বোধন করছিল, তার সম্পর্কে সবই জানে দীপ, সেটাই বলে। মেঘলার বাবা বলে, রিসেন্টলি একটা ঘটনার কারণে সে খুব আপসেট হয়ে আছে। দীপ জানায় সে সেটাও জানে, আর সেই বিষয় নিয়ে সে কথা বলতে এসেছে। মেঘলার বাবা অবাক হয়ে তখন জিজ্ঞেস করে, তাহলে দেখছি তুমি আমাদের ব্যাপারে ভালোই জানো। দীপ তখন জানায় সে তার ফ্যামিলির সাথে কোনো না কোনোভাবে ইনভলভ আছে। এদিকে তিতিও কাউকে কিছু না জানিয়ে গোপনে দেখতে আসে দীপ আসলে কার সাথে দেখা করতে এসেছে। তিতি মনে মনে ভাবতে থাকে, তাহলে কি দীপ তার সাথে গেম খেলছে? এদিকে দেখা যায় অনুরাগ বলছে মেঘলাকে সে আর কিছুই বলবে না। এই বাড়িতে মেঘলা আছে মানেই যে অনুরাগের সব কিছু তাকে শুনতে হবে, অনুরাগ তার উপরে কোনো রেস্ট্রিকশন চাপিয়ে দিবে তা হবে না, সেটা সে কখনোই করবে না। মেঘলা এখন পুরোপুরি স্বাধীন, আর তার মাও যেন এই বিষয়ে কোনো কিছু না বলে। মেঘলা তখন মনে মনে ভাবতে থাকে, এই স্বাধীনতা তো আমি কখনো পাইনি, আর আজ যখন পেলাম মনে হচ্ছে সেই পরাধীন জীবনটাই ভালো ছিল। তুমি যে শুধু মুখ ঘুরিয়ে নিয়েছো তা নয়, তুমি উদাসীনও হয়ে গেছো আমার প্রতি। আর যে সম্পর্কে উদাসীনতা থাকে সেই সম্পর্কটাকে আটকিয়ে না রাখাই ভালো। কি হবে এরপর দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।